হযরতে সুলাইমান আলাইহিস সালামের উম্মত বললে হুজুর গো ওই লোকটা কোন দিকে লক্ষ্য করে দেখে না, একমাত্র আমার দিকে লক্ষ্য করে দেখে। তবে ওই ব্যক্তি কেন এসেছে ইসরাইল আমার দিকে যে লক্ষ্য করে আছে? হযরতে সুলাইমান নবী বললেন শোনো, ওই আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম পৃথিবী জগতে একমাত্র আছেন একটা কাজের জন্য। তার দায়িত্ব আছে মানুষের জান কবজ করা। তবে ইসরাইল আলাইহিস সালাম তার উদ্দেশ্য কাউরি জান কবজ করার জন্য এসেছে। ওই ব্যক্তি বলল হুজুর গো আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। ওই ব্যক্তি আমার দিকেই তো বারবার চেয়ে দেখতেছে হুজুর, তবে আমাকে এখান থেকে হটিয়ে দেওয়ার একটু আপনি ব্যবস্থা করুন না কেন? এখন আমি কি করব বলুন না কেন? হযরতে সুলাইমান নবী ওই সমাজে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললে তোমাকে এই গ্রাম থেকে এই শহর থেকে শেষ প্রান্তরে চলে যেতে হবে। ওই সমাজে বলে হুজুর গো তবে আমি শেষ প্রান্তরে যাব কি করে? সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য হাওয়াকে আপন আদেশ করে দিলেন, এ হাওয়া এই ব্যক্তিকে শেষ প্রান্তরে পৌঁছিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য হাওয়াকে অর্ডার করলেন কি যাও পৌঁছিয়ে দাও। যেমনই হুকুম করা হাওয়া এসে তাকে নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে দেখছেন সুলাইমান নবীকে ওই ব্যক্তিকে আর দেখতে পাওয়া যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তাকে দেখতে পাওয়া গেল না। কিছুক্ষণ পরে আবার সেই সবার মধ্যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইসরাইল বললেন, ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী সুলাইমান নবী বললেন, ও ইসরাইল একটু আগে তোমাকে আমি দেখতে পাই নাই, কোথায় চলে গেছিলে? হযরতে ইসরাইল আলাইহিস সালাম বললেন, হে সুলাইমান নবী শুনে নাও, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আদেশ করলেন ওই ব্যক্তির জানটা কবজ করতে হবে। ওই টাইমে ওই সমাতে ওই জায়গাতে আমাকে যখন হুকুম করলো, ও সুলাইমান নবী আমি তোমার সবার মধ্যে দাঁড়িয়ে গেলাম। সেই ব্যক্তি ওই জায়গাতেই বসে আছে, সে তো সেই জায়গা কখনো যাবে? আমার টাইমটা সময় কাছে আসলো, টাইম নির্ধারিত করে দিয়েছে আল্লাহ। ওই টাইমে তার জানটা কবজ করতে হবে, ওই জায়গাতে গিয়ে তার জান কবজ করতে হবে। তবে হে সুলাইমান নবী আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে দেখতেছিলাম কি কতক্ষণে এখান থেকে উঠে শেষ প্রান্তরে যাবে। হে সুলাইমান নবী তুমি যখন হাওয়াকে অর্ডার করে দিলে, ওই সুলাইমান নবী ওই হাওয়া তাকে পৌঁছার আগে আগে আমি সেই জায়গায় হাজির হয়ে তার জান কবজ করে আবার চলে আসলাম। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো। মনে হচ্ছে পয়সা দিতেছে নাকি? জলে বলো নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো। স্বপ্নেতে দিও গো দেখা, নবী তোমায় দেখবো গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি
হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে নবী চুমুকে তামে কদমে নবী চুমুকে তামে কদমে জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে নবী চুমুকে তামে কদমে নবী চুমুকে তাম কদমে তুমি একবার আইসো গো নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه हरदम जबान से निकालो पागना में मोहम्मद हरदम जबान আলে বলো আল্লাহর আদেশ যেখানে যার যার কবজ হবে সেটা নির্ধারিত লিখে দেওয়া যায় আমরা কুসমস্যা বেশিরভাগ করি কি লোকটা যদি ওই জায়গায় না যেত তার মৃত্যুটা হতো না বলি না এগুলা সম্পূর্ণ ভুল কথা আল্লাহ তার সেইভাবে মৃত্যুটা রাখবে যেমন উদাহরণস্বরূপ আপনাদের গ্রামের মোড়লি বলেন আর প্রধানী বলেন যেই হোক আপন বুঝলেন এক মোড়ল বললেন তার জ্যোতিষীকে হাত দেখিয়ে বলছে ভাই বলো তো আমার মৃত্যুটা কোন জায়গায় আছে একটু দেখে বলে দাও জ্যোতিষী বলছে তোমার মৃত্যু আছে হাত দেখে দেখা গেল কি গ্রামের বাইরে একটা গর্ত আছে গর্তের ভিতরেই তোমার মৃত্যু হবে আচ্ছা বলেন যদি আপনাদের মধ্য থেকে কাউকে যদি বলে দেওয়া হয় কি অমুক জায়গায় মৃত্যু হবে এখন যাবে ও তো ভয়েই যাবে না যাবো না মত হবেও না ই মোড়ল আপন বলেছে বিশাল ব্যাপার গর্তের কাছে গেলেই তোমার মৃত্যু হবে তাহলে আমি গর্তের কাছে যাবো না আমার মৃত্যু হবে না এই ভয় ভক্তিতে তিন তলার উপরে বসে থাকে একদিন দুদিন তিন দিন কেটেই গেল বুঝলাম কিন্তু তার সময় নির্ধারিত লিখে দেওয়া আছে ওই টাইমে সেখানে যাবে তার মৃত্যুটা ওই জায়গাতেই হবে মোড়ল ছাদের উপর থেকে আর নামে না বাড়ি থেকে আর বাইরে যায়ও না হঠাৎ করে বুঝলেন ওই মোড়লের বাড়িতে একটা সুন্দর একটা ঘোড়া ঢুকে গেল তার প্রজাদেরকে বলছে ঘোড়াটা ধর যখন ধরতে যায় কিন্তু ঘোড়া কিন্তু তাদেরকে ধরা দেয় না সে তো আর ঘোড়া নয় ঘোড়া ধরা দেয় না উপর থেকে মোড়ল বলছে ঘরে সামনে একটা ঘোড়াগুলা ধরে দেখাইতে পারছিস না দেখ ঘোড়া কি করে ধরতে হয় আমি দেখিয়ে দিচ্ছি মোড়ল নেমে চলে আর যেমনি ঘোড়ার কাছে চলে গেছে বুঝলেন সঙ্গে সঙ্গে ঘোড়া থেমে গেল আর থামা মাত্র কি ঘোড়ার উপরে মার লাভ আর মোড়ল যেমন ঘোড়ার উপরে চড়েছে ঘোড়া আর কোথাও না দাঁড়িয়ে একই দৌড়ে একবার গর্তের কাছে ধুম করে ফেলে দিল ইসরাইল তার জানটা কবজ করে দিল আল্লাহ তুমি যতই লুকিয়ে রাখো যার যেখানে মৃত্যু আল্লাহ লিখে রেখেছে সেখানে আল্লাহ কিভাবে নিয়ে যাবে একমাত্র আল্লাহই জানে আমরা কুসমস্যা করি না কি লোকটা যদি বাইক নিয়ে না নিয়ে যেত ছেলেটা তো মৃত্যু হতো না এটা ভুল কথা ভাই তার মৃত্যুটা ওইভাবেই লেখা আছে আজ আপনাদের দেখেন আপনাদের দেশে তো নদী আছে আমাদের বীরভূম দেশে তো নদী নাই তো নদীতে একটা লোক পার হওয়ার জন্য এই পারে দাঁড়িয়ে আছে ওপারে যাবে আর এমন সময় মেঘ উঠে গেছে বিশাল মেঘ নৌকা চলে এলো নৌকা চড়ে গেল চড়ার পরে পরে গো ইসমে আজম দোয়াটা পড়তে আছে আর বলছে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি রক্ষা করো মানুষ বিপদে পড়ে তো আল্লাহকে ডাকে না ডাকে না তখনই সেই আপন নৌকাতে চড়ে আর বলে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও বিশাল তুফান চলে আসছে আর বাঁচা যাবে না
যেমনি কিনারা লেগেছে বুঝলেন, এক পা উপরের এক পা নদী নৌকাতে, আর ওই সময়তে লোকটা বলছে কি নৌকাওয়ালার হাত খুব ভালো বলে বেঁচে গেলাম। আচ্ছা বলো এগুলা কোনো সমস্যা নাই? আল্লাহ যদি চাহে তো ওখানে সঙ্গে মারতো না, মারতো না? এই মুহূর্তে যদি আল্লাহ চাহে সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষের মৃত্যু নিতে পারে না, পারে না? তাহলে বলো সেগুলো আমরা কুসমস্যা করছি না, করি না? এই কুসমস্যাগুলা থেকে দূরে থাকার চেষ্টাটা করো। আল্লাহ যার যেভাবে মৃত্যুটা লিখে রেখেছে সেইভাবে তার মৃত্যুটাই হবে। যে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারও তো জান কবজ করা হয়েছে। সারা বিশ্বে সারা জাহানকে যার জন্য তৈরি করা হয়েছে সে নবীরও জান কবজ করা হয়েছে। যখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর খবর শুনতে পেলেন কি আল্লাহর নবী ইন্তেকাল করে গেছেন, কিয়ামতের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সমাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেন, বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল আপন রাস্তা ধরে চলে যান। বিশ্বের নবীর খবর, মৃত্যুর খবর পাওয়ার পরে যেমন আজকে এই বাড়ি থেকে বাবা যেমন তার বাপ চলে গেল, বাড়ি গার্জেন যখন চলে গেল, তার ছেলেরা যেখানেই থাক না কেন তারা যখন খবর পেয়ে গেল, তারা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হলো। বলে আজকে আমাদের বাড়ির বুক ভরা বাপ চলে গেল। তারা কাঁদতে কাঁদতে দিনার আব্বার কাছে চলে আসবে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে কাঁদতে 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 চলে যায়। এমন সময়তে বেলাল বললে আইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে ঘুরতে বসতে বেলাল, তবে আর কোনোদিন আপনার সঙ্গে কলাপ করতে পাবো না, আপনার সঙ্গে আর কোনোদিন কথা বলতে পাবো না। এদিকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ চলে গেছে বিশ্বের নবী আমার ইন্তেকাল করে গেছেন। ওই সময়তে উমর চট করে একখানা তলোয়ার হাতের মধ্যে তুলে নিয়ে উমর রাস্তা দিয়ে বাপন চিৎকার করে আওয়াজ করে বলে, কেউ যদি বলো নবী ইন্তেকাল করে গেছে তবে তোমার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। জোরে বলো। ভাই লাগছে নাকি? চা খাবেন? যদি চা খান তো বলেন, বাড়িওয়ালাকে বলবেন ঝাল ঝাল করে দেবে, সুবহানাল্লাহ বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবী যেমন শায়রে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে খিদে পাইয়া আমায় ছেড়ে গেল, একেবারে নাম কলিয়া আমার বলিল, মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো ও মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে হায় হাই রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া কিয়া কেমনে বাঁচিব, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করলাম। বলার আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا
সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে রাস্তা ধরে চলে যান। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন বিশ্বের নবীর বাবা ইন্তেকালের খবরটা, ওই সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর কাছে দৌড়ে 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 চলে গেলেন। নবী মুস্তাফার সাইডে আপন বসে গেলেন। ও ভাইরা আমার, মা বোনেরা আমার, যার দুনিয়া থেকে বাপ যায় সেই না জানে, যার দুনিয়া থেকে মা গেছে সেই না বুঝে, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর এক সাইডে বসে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস ধরে আপনার জন্য আমি দরজাতে দাঁড়িয়ে 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 আমি ইন্তজার করেছি, ইয়া রাসূলুল্লাহ 6 মাস ধরে আমি কখনো জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাইনি, ইয়া রাসূলুল্লাহ আজ আপনি একা একা চলে যান, আমার সঙ্গে কোথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সর্বদাই আপনার সঙ্গে। তবে বাপজিরা ভাইরা আমার, যার দুনিয়া থেকে বাপ গেল বেটা বলবে, বাবা গো সর্বদাই তোমার সঙ্গে ঘোরাফেরা, তুমি ডাক দিয়েছো সারা দিয়েছি, আজ কোথায় আব্বা গো, তুমি একাই চলে যাও। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমি একা একা হয়ে গেলাম। ওই সমাজে বিশ্বের নবীর কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর কানাকে কাপড়টাকে হটিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর পিছানি কপালে একটা চুম্বন লাগিয়ে দিলে। আমরা তো সেই ভাব করি না, বাপ যাক মা যাক বেটা যাক বেটি যাক, মৃত্যুর পরে দেখবেন বাপ অঝন্যনে বেটার মুখে চুমো দিলে প্রত্যেকটাই। ওই সমাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দয়ার নবী মুস্তাফার পেশানিতে চুম্বন দিলেন। একদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে বেলাল একদিকে কান্না করেন, মা আয়েশা সিদ্দিকা একদিকে কান্না করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজে মানুষকে আপন সান্ত্বনা দিতে লাগলেন, তোমরা আর কেঁদো না, কেঁদো না, একটু কান্নাটা বন্ধ করো। হযরতে আবু বকর সিদ্দিক বাবা তিনি আপন সমস্ত মানুষদেরকে সাহাবীদেরকে আপন কাঁদার জন্য মানা করে, তোমরা চুপ করে যাও। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই কবরে নামার জন্য কবরে 3 জন ব্যক্তি নেমেছিলেন। কোন কিতাবে বলছে 4 জন, বা কোন কিতাবে বলছে 3 জন। বলুন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামা হয় তখন বুঝলেন সেই মৃত্যু ব্যক্তিও বুঝতে পারে কে আমাকে ধরে নামাছে, তখনও কেঁদে কেঁদে তারা অঝন্যনে কেঁদে ডাকে, কি বেটা তুমি আমার সঙ্গে এসো।
এত চিৎকার করে কাঁদে, ওই কাঁদার আওয়াজ যদি আল্লাহ তাবারক তাআলা মানুষের কানে যদি ওই আওয়াজটা শোনার শক্তি দিত, তো মনে হয় কি কানের পর্দা ফেটে যেত। এত কান্না করে, এত চিৎকার করে কাঁদে। আর ওই মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়ার পর বাঁশ যখন চড়িয়ে দেয়, তখন ওই ব্যক্তির জন্য সমস্ত সবকিছু একবার অন্ধকার হয়ে যায়। জোরে হবে না? তবু মনে ভয় ঢোকে না, তাই না? ঢুকবে যেদিন কবরে যাবেন সেদিন। আমি জোরহাত করে অনুরোধ করে যাব, ভাই আমার বাপজিদেরকে, মা বোনদেরকেও বলবো, একবার পরিবর্তন হন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। যতই জীবনী কাহিনী যাই শুনেন, আসলে যে আমাদের নামাজ। কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজের দিকে একটু এগিয়ে যান। শুনছি ভাই আপনাদের এটা তো মাঠপাড়া, এই মাঠপাড়াতে নামাজি খুব কম। দু তিনটা মুসল্লি লজ্জা করা উচিত। আমরা মুখে খুব বড় বড় করি, ফতোয়া জারি করি, রাস্তাঘাটে করি না, এই করেंगे তাই করেंगे, মসজিদ খুব সুন্দর করেंगे, কিন্তু নামাজি नहीं बढ़ेगा, তাই কিনা বলে? ই করব ও করব, কিন্তু নামাজি কয়টা বাচ্চেন বলুন? এতদিন দেখি কি পরিবর্তন হলেন? এখনো তোবা তিল্লা করে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কি আমার কবর যে কি অবস্থাটা হবে। আসল ধাপই হচ্ছে কবর। এই কবর যদি আপনি পার হতে পারেন, তো আপনার বেড়া পার হয়ে যাবে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কবরে নামার জন্য তিনজনা যখন নেমে গেলেন, মাথার দিকে ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পায়ের দিকে ছিলেন নবী মুস্তাফার দামাদা, যার নাম হলো শের খোদা হযরতে আলী, আর বিচখানে ছিলেন হযরতে আবুল কাসিম। এই তিনজনা কবরে যখন নেমে গেলেন, আব্বাস যখন হাত দুটো পাতিয়ে দিলেন, আব্বাসের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। আলী যখন হাত দুটো বের করে দিলে, বিশ্বের নবীর পা দুখানাকে ধরার জন্য আলী আর স্ত্রী ভাবে থামতে পারে নাই। এদিকে বাবা কাসেম ধরে নিলেন। বিশ্বের নবীকে কবরে নামিয়ে দেওয়ার পরে দেখবেন প্রত্যেকটা মানুষের বাবা কবরে রাখার পরে ওই মুখের কাপড়টাকে একটু হটিয়ে দেওয়া হয়, আবার তার মুখখানা দেখিয়ে নেওয়া হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে ছিল। আবু বকর বললেন, হে আব্বাস, আমার বিশ্বের নবীর মুখের কাপড়টা একটু হটিয়ে দাও, হটিয়ে দাও। ও আমার ভাইরা, বাপজিরা আমার, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখানো হয়, নিজের আত্মীয় চাচা হোক আর বেটাই হোক, তখন বলবে একবার শেষবারের মতো মুখটা কাপড় হটিয়ে দাও, একবার দেখবো, একবার দেখিয়ে দাও। শেষবারের মতো দেখিয়ে দেওয়া হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, আমার নবী মুস্তাফার কাপড়টা একটু হটিয়ে দাও। যেমনি কাপড় কানা হটিয়ে দিল, নবী মুস্তাফার লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। নবী লব দুটো আস্তে আস্তে হিলছিল। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আবু বকর তখন মানুষকে সান্ত্বনা দিয়েছেন, আর এখন নবী মুস্তাফার প্রেমে মহব্বতে আবু বকর কাঁদছেন, আর নবীর লব দুটো আস্তে 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 হিলতেছিল। আবু বকর সিদ্দিক বললেন, হে আব্বাস, আমার বিশ্বের নবীর মুখটার দিকে তাকাও, দেখো লব দুটো হিলতেছে, একবার কান পাতিয়ে শোনো আমার নবী মুস্তাফা কি বলতে চাইছে। হযরত আব্বাস যখন কান লাগালেন, বিশ্বের নবী আমার একমাত্র ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছিলে। উম্মতের জন্য নবী কেঁদেছেন, কিন্তু আজকে আমরা নবীর জন্য কাঁদি? আজকে আমরা কাঁদি না। আমাদের ওই দিলের মধ্যে তো মহব্বতই নাই, আমাদের তো ভালোবাসাই না। আমরা কাঁদবো কি, আর আমাদের চোখে পড়বে কি? যেমন কি আপনার বাপ মাকে যদি ভালোবেসে থাকেন, তো মরার পরেও দেখবেন আপনার বাপ মার জন্য চোখের পানি পড়বে, তাই না? তেমনি আমাদের যেমন নবীর প্রতি যদি মহব্বত থাকে, তবেই তো আমাদের চোখে পানি আসবে।
আমাদের ওই মহব্বতটুকু নাই, আমরা মুখেই বাতাসা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। ও আমার ভাইরা বাপজিরা আমার, একদিন বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আপনাকে দিনের মধ্যে যদি একবার আমি না দেখতে পাই তবে আমি আর স্ত্রী ভাবে থামতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, এখন দুনিয়া যেদিন ধ্বংস হবে, রোজ হাসরের ময়দানে আপনার কোথায় পাবো? জিজ্ঞাসা করেছিলেন নবী গভীরভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময়তে বলেছিলেন, কি বলেছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখতেছিলেন। এমন সময়তে নবী বললেন, ও আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা, যেদিনকে আমার উম্মতিরা যখন তাহি করে ছুটে বেড়াবে, পানির জন্য তারা ছটফট করতে থাকবে, ও আমার আয়েশা সিদ্দিকা, আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন, যখন তারা পানির জন্য ছটফট করতে থাকবে, আমি নবী মুস্তাফা আমার উম্মতিকে টানতে বাছাই করে নিয়েছে, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার ঘুমাইরা, ওই পুলসিরাতের রাস্তা একটু নয়, দুইটুকু নয়, 3000 বছর রাস্তাটা পার হতে হবে। ওই রাস্তাতে যখন আমার উম্মতিরা আটকে যাবে, ওই রাস্তা পার হতে পারবে না। আমি নবী মুস্তাফা আমার জাহান্নামী উম্মতদেরকে টেনে নিয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আর আল্লাহর রহমতে তাদেরকে পুলসিরাতে রাস্তা পার করে দিব। ও আমার হুমায়রা, আমার উম্মতিরা যখন জাহান্নামের দিকে যাবে, আমি নবী মুস্তাফা আমার উম্মতিদেরকে আমি দেখতে পারবো না। আমি ওই সময়তে জাহান্নামী উম্মতিদেরকে তাদের হাতখানা ধরে নিয়ে টানতে সাইডে নিয়ে আসবো, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে আমার উম্মতিকে আমি জান্নাতে প্রবেশ করে দিব। কিন্তু আমরা কতটা চিন্তা করি ভাই, এখনো পরিবর্তন হলো। নামাজি বাড়ি, নামাজ পড়ো। আমার মা বোনদেরকে বলবো, মায়ের আমার বাড়িতে বসে না থেকে নামাজের দিকে তাকিয়ে দেখো। বাড়িতে যদি নামাজ পড়েন, আপনার বাড়িতে রহমত নাজিল হবে। বাড়িতে যদি নামাজ পড়েন, আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে তার বাড়ির বালা মুসিবত সব আমি দূর করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায়? আমরা তো নিজে নামাজ পড়ি না, তো বিবিদেরকে নামাজ পড়তে কি বলবো, তাই না? আমরা যদি নামাজ পড়তে লাগি তবেই তো আমার বিবিরা নামাজ পড়বে। পড়ার চেষ্টাটা করুন, নবীর প্রতি মহব্বত রাখুন, নবীর প্রতি ভালোবাসা রাখুন। বেশি লম্বা চওড়া করব না ভাই, সময় মতো আপনাদেরকে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি ইতিহাস সমাপ্তি করব। তবে একটু মনটাকে একটু বুঝান, কি বাস্তব পৃথিবীর দুনিয়াতে এসে আমরা করছিটা কি। আজ আমি ঠিক পথে চলছি না খারাপ পথে চলছি, সেটা নিজে নিজে বুঝতে পারবেন। একবার ভক্তি ভরে জোরে সুন্দর পাকড় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, তবে যেমন কি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর প্রতি এত ভালোবাসা এত মহব্বত রেখেছিল যে বেলালকে নবী আমার মসজিদে নববীর মুয়াজ্জিন তৈরি করেছিলেন। যে বেলাল ছিল কালো কুদসি, যে বেলাল আপন আজান দিতেন তো তোতলা ভাবে আজান দিতেন, তবু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বয়সটা মাত্র 7 থেকে 8 বছর বয়স ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে নবী মুস্তাফার ওই কলমা খানা যেমন আওয়াজ চলে গেল। ও আমার ভাইরা মা বোনেরা, তবে আজকে একটাই আমি কথা জিজ্ঞাসা করব মা, তবে তুমি আজকে আমাকে সত্য কথাটা বলবে। বেলালের মা বলল, বেটা বেলালের রে, ওরে আমার কলেজার টুকরো বেটা বল বল এমন কি কথা বলবে বল না কেন? বেলাল বলল, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, এখনো আসমানটাকে তৈরি করেছে বলো না কেন? জমিনটাকে তৈরি করেছে বলো। বেলালের মা ওই সমাতে চুপ করে গেল। বেলালের মায়ের মুখ দিয়ে কথা বেরায় না। বেলালের মা হাওমাও করে কাঁদতে আরম্ভ করে দিল। বেলালের মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বেলাল যে আমাকে প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তরটাই আমি কি বলে দিব? আচ্ছা বলো, হঠাৎ করে যদি বলে কেউ এই ঘরটা কে করেছে এত সুন্দর, বলবে না? বলবে না? এই যে ছাদটা, এই যে কাপড় দিয়ে টাঙিয়ে দিয়েছে, হঠাৎ করে দেখলে বলবে না কি খুব সুন্দর লাগছে, এই জিনিসটা তৈরি করলে কে? বেলাল তার মাকে জিজ্ঞাসা করছে, মা বলো এই আসমানকে তৈরি করেছে, জমিনটাকে কে সৃষ্টি করেছে? বেলালের মা ওই সমাতে বলছে, বেটা বেলাল, জমিন আসমান গাছপালা যদি সৃষ্টি তৈরি যদি করেছে আমাদের বাদশা উমাইয়া করেছে। জোরে পড়ো নাউজুবিল্লাহ। তাদের বাদশা উমাইয়ার কথা বলছে কি উমাইয়া। বেলাল বলছে, মা এটা তোমার ভুল কথা। যদি আসমান জমিন সৃষ্টি তৈরি যদি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলো, আর একটু মহব্বতে বলো। যে বেলালের প্রতি অত্যাচার হয়েছিল তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলো। সারে বলে পড়বো গজল বলবো, কিন্তু আপনাদের সুবহানাল্লাহ হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তেই তার গর্ভধারিণী মাকে বলছেন, মা যদি করেছে আমাদের স্বয়ং আল্লাহই করেছে। যে উমাইয়া বেলালের প্রতি অত্যাচার করেছিল সে শায়ের মধ্যেও বলে, শোনেন যদি বেলালের ওই ঘটনা, পাশ
হাসান হৃদয় গোলে কিছু রবে না ও মায়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালেমা পড়েছিলেন তখন ও বেলাল কিন্তু নবীর কলমা কি করেনি জোরে বলো ছাড়েনি। আর আজ যদি আমাদেরকে একটা থাপ্পড় মারে তো কি বলে বলবো না ভক্তিতে আমরা ঈমানকে নষ্ট করে দিয়েছি। ঈমানটাকে মজবুত রাখুন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা
রওনা হয়ে গেল। ওই সমাতে ঘুমাইয়া বলল বেলালে রে আজ থেকে তুই হলি আমার গোলাম, তোমার মা আমার নিকটে বিক্রি কর। বেলাল বলল রে ও আমার সঙ্গে সাথীরা শোনো রে, এটা কথা সত্য নয়, একমাত্র যদি সৃষ্টি করেছে স্বয়ং আল্লাহ করেছে। দিন রাত উনি তৈরি করে গাছপালা তরুলতা সমস্ত সবকিছু সৃষ্টি যদি করেছে স্বয়ং আল্লাহ করেছে। সমস্ত জিনিসের মালিককে, আপনার মালিককে শুকরিয়া আদায় করেন। আচ্ছা বলুন তো মানুষের আয়ু কতদিন? 60-70, তাই না? আচ্ছা দেখুন উদাহরণ সব মানুষটা বুঝবেন। তিনজন ব্যক্তি এরা গেছে বোম্বাই ঘুরতে, বুঝলে, আর বোম্বাই ঘুরতে যাওয়ার পর থাকার লেগে কিছু ঘরের তো দরকার আছে না নাই? 2-3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ যদি যাই ঘোরার লেগে, তাহলে আমার ঘরের দরকার আছে। একটা ঘর ভাড়া নিতে লাগলো, তো বুঝলেন 60 থেকে 70 তালার উপরে রুম ভাড়া পেয়েছে। যখন আপনার উপরে রুম ভাড়া পেল, তাহলে এত 60 তালার উপর উঠতে গেলে কিসের দরকার? লিফটের দরকার। আর সিঁড়িতে চড়তে চড়তেই তো রাত শেষ কিংবা দিন শেষ, তো বুঝলেন লিফটের দরকার। কিন্তু বাড়িওয়ালা বলে দিয়েছে রাত্রি 10টা বাজলে আর লিফট চলবে না, বন্ধ। এতে রাজি হয়ে গেল। এরা তিনজনাতে বুঝলেন বোম্বাই বাজার ঘুরতে 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 রাত্রি 10টা পার হয়ে গেছে। এসে দেখছে তো তালা বন্ধ, লিফট আর চলবে না, উঠবে কি করে? এরা তিনজনাতে খুব গবেষণা করছে, হায় রে ভাই এখন করা যায় কি? এই সিঁড়িতে উঠা ছাড়ার কোনো উপায় নাই। তা কাজ কর, সিঁড়িতে তো আমরা তো উঠবো, তো কেউ কিছু কিছু বলল। একজনা বুঝলেন ঠিক আছে চ। ও যে লাগলো গল্প করতে গল্প করতে 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 20 তালা যেমন গেছে তেমনি আর গান শেষ, গল্পটা শেষ। তখন আরেকজনকে বলছে ভাই এবার তো কিছু বল। ও লাগলো গান গাইতে, বুঝলেন। ও গান বলতে 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 যায়, আর উঠতে উঠতে যায়, করতে করতে 40 তালা যেমন চলে গেছে আর গান শেষ। এবার যে তৃতীয় আছে ওকে বলছে ভাই তুই এবার কিছু বল। এবার নিজের কাহিনী লাগলো গল্প বাহির করতে, সমস্ত সব গল্প করতে 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 যেমন 60 তালার উপরে গেছে, ওখানে যে রুমটাতে ঢুকবে সেই রুমে যে তালা মেরেছিল চাবিটা কিন্তু নিচে ভুলে গেছে। আচ্ছা বলেন অবস্থা কি হবে? কথাটা আবার বুঝতে পারলেন? এখনো বুঝেননি মনে হয়। তালাটা ভুলে গেছে। আমার বলার উদ্দেশ্য মুসলমান,
আমাদের 60 থেকে 70 বছর আয়ু দিয়েছে জান্নাতের চাবি কি কি নামাজ। আমি পৃথিবীতে নামাজ পড়লাম না, চাবি তৈরি করলাম না, 60টা বছরকে অতিবাহিত করে দিয়ে আসমানে গিয়ে জান্নাতে প্রবেশ করবেন, তো চাবি এখানে ফেলেই গেছেন, তো জান্নাত খুলবেন কি করে বলো? তাহলে জান্নাত যদি খুলতে হয় তাহলে এখনই পৃথিবীতে এসে নামাজ পড়ার চেষ্টাটা করো। কথাগুলো বুঝতে ওর হাতুনি কিছু কিছু ভুলে যাচ্ছি ভাই। আল্লাহ যাতে আপনাদেরকে আমি ওইভাবেই রাখি, মানুষকে যাতে এমন ভাবে কথা বলে যাতে বুঝতে পারে, তাদের অন্তরে যাতে ঢোকে গিয়ে হ্যাঁ পরিবর্তন যাতে হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে ইহানো জেহেন খুলে হাদিস কোরআনকে ভরা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। 40টা বছর 60টা বছরকে অতিবাহিত বেকার বেফালতুতে না করে ওই ঘরে ঢোকার জন্য চাবিটাকে তৈরি করার চেষ্টা করো। এখনো সময় আছে, মৃত্যুর আগে পর্যন্ত আপনার জন্য তোবার দরজা খোলাই আছে। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বলে দিল, সমস্ত রাখালেরা দৌড়ে 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 গিয়ে বাদশা উমাইয়াকে বলে দিল, বলে হুজুর গো, বেলালের কথাবার্তা আলাদা চলতেছে, ওই নবীর কলমা পড়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, বেলালের আকৃতি আলাদা হয়ে গেছে। বেলালকে উমাইয়া ডাক করলো, আর উমাইয়ার নিকটে বেলাল যেমনি চলে গেল, বেলালকে উমাইয়া বলল, হে বেলাল, তুমি ওই নবীর কলমাটা ছেড়ে দাও, তুমি নবীর কলমা ছেড়ে দাও। বেলাল বলল, না না না, আমি নবীর কলমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কলমার এত মধু বেলাল পেয়ে গেছে, ওই নবীর কলমা ছাড়ে নাই। বেলালকে উমাইয়া বলল, বেলাল রে, যদি নবীর কলমা না ছাড়ো তোমার প্রতি অত্যাচার করা হবে। বেলাল বলল, হে উমাইয়া, তবে আমি একটি প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তবে আমি নবীর কলমা ছেড়ে দিব। কি করবে? কি শেষ করব নাকি? উমাইয়া, ঠিক আছে, আর 5 মিনিট দাঁড়ান, ছেড়ে দিব। তবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে বাদশা উমাইয়া, বলো আসমান জমিন কে তৈরি করেছে? উমাইয়া বলছে, আমি করেছি। বেলাল বলছে, তো এরকম ওই সবার মধ্যে কথা বললে ফের কথা বলা যায়? আপনার যদি ভালো না লাগে, কাউকে ডিস্টার্ব না করে আপনি চলে যেতে পারেন, এতে কোনো আপত্তি নাই, যাকে না লাগে। তো বাদশা উমাইয়া বলতেছে, হে বেলাল, আমি জমিন আসমান তৈরি করেছি। বেলাল বলছে, আচ্ছা জমিন আসমান যদি তৈরি করেছো, তোমাকে কে তৈরি করেছে? তো উমাইয়া বলছে, আমি নিজে নিজে করেছি। আস্তাগফিরুল্লাহ। বেলাল বলছে, এটা ভুল, তোমাকেও যদি সৃষ্টি তৈরি করেছে স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। উমাইয়া এবার বেলালের প্রতি অত্যাচার শুরু করে দিল। এমন শুরু করলো, এমন শুরু করলো, বেলালকে মারার জন্য রে বাবা। এবার সমস্ত রাখালদেরকে ডাক করে নিল, আর রাখালদেরকে বলে দিল, শোনো রে, বেলাল যতক্ষণ পর্যন্ত নবীর কলমা ছাড়বে না তার প্রতি তোমরা অত্যাচার করো। রাখালেরা ওই বেলালকে মরুভূমিতে নিয়ে চলে গেল, চার হাত পাটাকে বেঁধে দিয়ে বেলালকে গরম গরম বালিতে মই দেওয়ার মতো করে টানতে আরম্ভ করে দিল। বেলালের শরীরের চামড়া কেটে রক্ত পড়তে লাগলো, তবুও বেলাল নবীর কলমা পড়ে যায়। নবী বেলালের মুখ দ্বারাতে কলমার আওয়াজ কানায় আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা কানা বেলাল পড়তে পড়তে চলে যায়। বেলালের শরীরে চামড়া কেটে কেটে রক্ত গড়ে গড়ে
সুন্দর জায়গায়, তবু বেলাল একটু গুহা বলে শব্দ করে না। ও আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা আমার, দেখবেন দেশের মানুষকে যদি একটা থাপ্পড় মারা যায়, লাঠিতে যদি মারা যায়, দেখবেন বাপ মা করে চিৎকার করবে, বাপরে মরে গেলাম রে, এত করে আওয়াজ করবে। বেলাল তবু একটাও আওয়াজ করে না, ওহা বলে শব্দ করে না। বিশ্বের নবীর ওই কলমা কানা পড়তে পড়তে চলে যায়। রাখালেরা বলল, বেলাল রে, তোর এখনো সময় আছে, একবার নবীর কলমা ছেড়ে দে, আল্লাহকে এক বলা মানা ছেড়ে দে। বেলাল বলল, শুনো রে, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, আমার নবী মুস্তাফার কলমাটা জারি থাকবে। বেলালকে এক জায়গায় দাঁড়িয়ে দেওয়া হলো। উমাইয়া হুকুম করেছিল, বেলাল যদি কলমাটা না ছাড়ে রে, তবে বেলালের শরীরে ওই নুনের ছিটাটা দিবে, লবণের ছিটা মারবে, দেখবে বেলাল নবীর কলমা গানা ছেড়ে দিবে। বেলালকে এক জায়গাতে দাঁড়িয়ে দেওয়া হলো, লবণ নিয়ে বেলালের শরীরে দিতে লাগলো। বাপজিরা, ভাইরা আমার, কাটা জায়গাতে লবণ দিলে পরে কেমন লাগে একবার দিয়ে দেখবেন। বেলালকে যখন দিতে লাগলো, বেলাল তবুও গুহা বলে শব্দ করে না, ওই কলমা কালা করে পড়ে যায়, কলমা পড়ে যায়। বেলালকে বলল, বেলাল রে, দেখ দেখ, তোর প্রতি অত্যাচার চলতেছে, তবে নবীর কলমা কানা একবার ছেড়ে দে। তবু তারা বেলাল নবীর কলমা ছাড়ে না, পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়তে পড়তে যায়, এমন সমাতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রাস্তা দিয়ে চলতেছিলেন। আবু বকরের নজরটা বেলালের দিকে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললে, তোমরা দাঁড়িয়ে যাও। সমস্ত রাখালেরা বেলালকে নিয়ে দাঁড়িয়ে গেল। বেলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল, আর বেলালের মুখ দিয়ে কালি মুচকি মুচকি হাসি আসে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বেলাল মুচকি হাসতেছিল গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চাটার এই অবস্থা কেন? তারা বলল, এই বাচ্চাটা নবীর কলমা পড়তেছে, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা ছাড়বে না, তার প্রতি এইভাবে অত্যাচার চলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এহেন এই বাচ্চা বেলালকে কি বিক্রি করবে? রাখালেরা বলল, আমাদের বাদশার কাজটা হলো এটাই, কিনা আর বিচারটাই হলো তার কাজ। যদি অর্থ বেশি দেয়, বেলালকেও বিক্রি করে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইসলাম যখন গ্রহণ করেছিলেন, তখন আবু বকর সিদ্দিক আল্লাহর ওয়াস্তে দান করতে 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 সমস্ত খাজানা সব বিতরণ করে দিয়েছিলেন। আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে করতে সমস্ত সব বিতরণ করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলো, আজ আমাদের এত ধান দৌলত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজকে আমরা দান করতে পারি না, মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনকে দিতে পারি না। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আজ প্রত্যেকটা মা বাপ যে মৃত্যু সাহিত্য হয়ে আছে কবরে, দেখবেন তারা একটু আশা করে নিয়ে থাকে কি আমার ছেলে মেয়ে তারা দান খায়রাত করবে। সুবহানাল্লাহ। যাক, এই ভাই আমার মহব্বতের সহিত যাই কিছু দিলেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। তবে প্রত্যেকটা মা বাপ ছেলে মেয়েরা বড় আশা করে থাকে কি তারা পৃথিবীর দুনিয়াতে আছে আমার নামে দান খায়রাত করবে।
আমার নামে মসজিদ মাদ্রাসায় দিবে এখনো দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ আমরা কোথায়? সুবহানাল্লাহ। যাক, এ ভাই আমার যাই কিছু দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে পরিপূর্ণ করে, তার খানদান থেকে যদি কেউ ইন্তেকাল করে গেছে তাদেরকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আমিন। এই দেখেন এই বাচ্চিটাও দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। তবে মৃত্যুর ওই গজলটা পড়ার জন্য বলেছিলেন, তার মধ্যে বলে ইনশাআল্লাহ আর কিছুক্ষণ বলে ইতি সংগ্রহ সাইরে বলেন, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে আর রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যারা অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদবে মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানা খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে 10 20 50 100 যে ভাইরা আমার মায়েরা আমার দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, ও দরদি ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন ওই বালির উপরে পড়ে আছে, রক্ত গড়ে 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 চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজে আপন বাপজিরা আমার, আবু বকর সিদ্দিক কত টাকা দিয়ে খরিদ করে
করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছিলেন, আর আবু বকর বললেন, হে বেলাল, তুমি মুচকি 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 কেন হাসতেছো? দেখো তোমার শরীরে রক্ত গড়ে গড়ে চলে যায়, তোমার তো এখন হাসার সময় নয়, এখন তোমার কাঁদার সময়। বেলাল বলতে লাগলেন, হে আবু বকর, এখন হলো আমার হাসার সময়। জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, হে বেলাল, তোমার কেন এখনো হাসার সময়, কাঁদার সময় নয়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, শোনো শোনো, এখন হলো আমার হাসার সময়। কেননা দেশের মা বোনেরা ওই বাজারে যাওয়ার পরে কাঁসার কলসি কিংবা মাটির কলসি যদি কিনতে যায়, দেখবেন ওই মাটির কলসিটাকে হাতের মধ্যে নিয়ে আগি আঙুলে টান টান করে বাজিয়ে দেখে। কাঁসা থালা কিংবা যদি বালতি কিনে মা বোনরাকে বাজিয়ে দেখে, কেন এটা টন টন করে বাজছে না বাজে না? যদি ধপক ধপক করে তো কি করবে? একেবারে এটা ফাটা আছে না তো ফুটো আছে, এর মধ্যে কোনো কিন্তু আছে বলে আর আওয়াজ হয় না। আর যখন টন টন করে আওয়াজ হবে তখন বলবে এটাই ঠিক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, তবে একটাই কথা জেনে নাও, জেনে নাও, যেমন মা বোনেরা এখনো মাটির কলসি কিনতে গেলে পরে আঙুলে বাজিয়ে 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 দেখে, তবে হে আবু বকর, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ওই কলসি বাজা করে বাজিয়ে 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 দেখতেছে আর নবীর প্রতি আমার মহব্বত আছে কিনা। ওই রকম বাজিয়ে বাজিয়ে এ মুসলমান, আপনাদের আমাদের কেউ দেখে কি? দেখো মানুষকে যখন অসুস্থ ফেলে দেয়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা যখন অসুস্থ হয়ে পড়ে যায়, আল্লাহ তাকে পরীক্ষা করে কি অসুস্থ অবস্থাতেও আমার ইবাদত করে কিনা, পরীক্ষা করে দেখে। কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের বুঝা তো ওই শক্তিটা হয়, কিন্তু আমরা জানা সত্ত্বেও তো আমরা পরিবর্তন। যাই হোক, ভাবছি আমার ভাইরা আমার বহুত লম্বা চড়া টেনে দিলাম নাকি? সময় যে সময়টা বলেছে সে সময় মতো আমার ঘরওয়ালা যেভাবে বলেছেন ইনশাআল্লাহ আমি শেষ করবো। এরা খালি হঠাৎ পটার করছে, বুঝতে তো পারছেন। হ্যাঁ, চোখ দিয়ে চারিদিকে চোখ যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজে আবু বকর সিদ্দিককে যখন বলে দিলেন, আবু বকর সিদ্দিক বেলালের হাত কানা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যখন চলতে লাগলেন, আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন। বললেন, আল্লাহ গো, আমার তো ঘর বাড়ি নাই, বেলালকে তো আমি খরিদ করে নিলাম, বেলালকে আমি আজাদ করে নিয়ে আসলাম, বেলালকে আমার বাড়িতে থাকতে দেওয়ার মতো কোনো জায়গা নাই, তখন এখন আমি কি করি? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে এমন কি আপন বাবা ওই সময়তে বিশ্বের নবীর কাছে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা গোলাম নয়, আপনার নিকটে দুই গোলাম এসেছে। জোরে বলো। তাকে আজাদ করে নিয়ে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে একটা গোলাম আসেনি, আপনার কাছে দুইটা গোলাম এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আপনার গোলাম, তার সাথে সাথে আমি বেলালকে নিয়ে এসেছি। বেলালের শরীরে রক্ত দেখে, বেলালের অবস্থা দেখে নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী মুস্তাফা আমার বেলালের দিকে
নবী আমার কেঁদে বললেন, নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ওই সমাতে বিশ্বের নবী আমার বেলালকে বললেন, বেলাল, এ বেলাল, একটু তুমি আমার নিকটে এসো। দয়ার নবী যখন বেলাল বলে ডাকলেন, বেলাল হাউমাউ করে কাঁদতে লাগলো। বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল আর স্থির ভাবে থামতে পারল না। আমার নবী বললেন, বেলাল, ও বেলাল, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। বেলাল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আজ পর্যন্ত কোন লোক বেলাল বলে ডাকেনি। আমি কালো কুদসি বলে আমাকে কত কালো কালো বলে ডাকতো। আমার কষা খাওয়া বলে আমাকে লোকে কষা খাওয়া বলে ডাকতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন, তখন আপনার প্রতি আমার আরো মহব্বত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন, তখন আপনার প্রতি আরো মহব্বত ভালোবাসা জমে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আর থামতে পারি নাই। বিশ্বের নবী আমার বললেন, বেলাল, তবে একটু এগিয়ে চলে এসো। আমি নবী মুস্তাফা, আমি রাহমাতুল লিল আলামিন বেলাল, আমি তোমাকে এমন একটা পথ দিয়ে দিলাম, উচ্চ জায়গাতে তোমার স্থান দিলাম। আজ থেকে বেলাল, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে যাবে। বেলালকে নবী আমার বললেন, যাও, আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল আযান দিতে, আযান শুনে সবাই বেলালের দিকে তাকিয়ে থাকতো। এমন কি চিড়ুয়া পাখিগুলা পর্যন্ত বেলালের দিকে তাকিয়ে থাকতো। এই ভাইরা আমার, বাপজিরা আমার, এখনো বেলাল যখন আযান দিলেন, তোতলা ভাবে আযান দিতেন। বেলাল তোতলা ছিল না? এই বেলাল এই তোতলার কারণে ইহুদি নাসারারা বলতো কি নবী যেমন বেলালও তেমন। কেন বলতো? এই কারণে কি ভাই, দেখুন, ইহুদিরা তো নামাজ পড়তো না, তবে আযানের ভুল কি করে ধরতো? এটা তো একটা প্রশ্ন আছে। কি মৌলভী সাহেব, ইহুদিরা তো নামাজ পড়তো না, তবে ভুল কি করে বেলালের আযান ধরলো? কি দেখুন, আমাদের দেশের ভাষা কি, বাংলা না হিন্দি? বাংলা। ইংরেজি দেশের ভাষা কি? ইংরেজি। দেখবেন আমাদের বাংলাদেশের বাংলা ভাষা, ইংরেজি দেশের ইংরেজি ভাষা, গুজরাটি দেশের গুজরাটি ভাষা, ইউপি বিহারের মধ্যে উর্দু ভাষা, আরবের মধ্যে কি ভাষা? আরবে আরবি ভাষা। এই আরবি ভাষাতে আযানটা কোন ভাষায় হয়? আরবিতেই হয়। তাহলে আরবি দেশের লোক আরবি ভাষা বুঝবে না তো বাংলা বুঝবে? যেমন আমাদের দেশের বোধা একটা বাংলা বাঙালি, একদম ভোটার বাঙালি, হজ করতে গেছে, হজ টজ করে আসার পর লোকে জিজ্ঞাসা করছে, চাচা কেমন হলো হজ, দেশ কেমন দেখলা, কি বুঝলা? তো যে ভাই, সবই তো দেখলাম, কি আর বুঝবো, কিছুই বুঝতে পারিনি, খালি একটাই জিনিস বুঝতে পেরেছিলাম, আমাদের দেশে যেমন বাংলাতে আযান হয়, ওইখানে আযানটা দিত, ওটাই বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে এই দেশে আযান দিয়ে 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 আমরা ভাবছি কি বাংলাতেই আযান দিচ্ছে, তাই না? ভাবি নাকি আর তাহলে আযান শুনে শুনে আরবিটা শুনে শুনে অভ্যাস হয়ে আছে বলে আরবি। আরবি মানে আরবের ইহুদি নাসারারা, ইহুদি তাদের আরবি ভাষা, আর বেলালও দিতেন আরবিতে আযান বলে তোতলা দিয়ে ভাবে দিতে গেলে তারা ভুল ধরত। এটা কিন্তু ভুল নয়, তিনি সঠিকই আযান দিতেন, কিন্তু তার তোতলা হয়েছিল একটাই কারণে, উমাইয়া বেলালের প্রতি অত্যাচার করে শিখ গরম করে তার জিহ্বাতে ভরে দেওয়া হয়েছিল, তার জন্য বেলাল তোতলা ভাবে আযান দিত। তাই আমার ভাইরা, বাপজিরা আমার, পৃথিবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে পুঁজি সঞ্চয় করুন, যাতে দুনিয়া থেকে নিয়ে আল্লাহর দরবারে আমরা পুঁজি সঞ্চয় করে বলতে পারি, আল্লাহ তোমার দরবারে এই নিয়ে এসেছি। যাবে কি ভাই? কিছুই নয়, নামাজ, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলাই যাবে, যেগুলাই করবেন সেগুলাই। তবে ভাই আমার, যাই হোক, আবার যদি আপনাদের গ্রামে কখনো নিয়ে আসাই, ইনশাআল্লাহ আবার আসবো। আমি আশা করি যে আপনাদের
এখানকার লোক প্রায় মিলাদ মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ ডাকে, ভালোবাসা আছে বলে আসি, কিন্তু হয়তো সে ফাজিলের কথাগুলো ফেলতে পারছি না, এই জন্য ডাকাই আসি ভাই আমার। যাই হোক বহুত কিছু আপনারা শুনলেন, মন দিয়ে স্থির ভাবে শোনাশুনি করলেন, শোনার পর আমল করুন। আমল যদি করতে পারেন তবেই আপনার ইহকাল পরকালেও লাভবান হবে। আর যদি ঢের ভাবা শুনি তাহলে শুনে আমাদের কোনো লাভ হবে না। রাত জাগাটাই হবে আর বিরিয়ানি খাওয়াটাই হবে, তাই কিনা বলুন?